জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দুজনেই কিন্তু বাংলাদেশের দুইবার গণভোটের আয়োজন করেছে এবং এই বিএনপি গঠনের পেছনে গণভোটের ভূমিকা আছে। এবং শহীদ জিয়াউর রহমান এসে যে সকল সাংবিধানিক সংস্কার করেছিলেন, মার্শাল্লাহ বাংলাদেশে একমাত্র মিলিটারি ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি যার এই প্রজ্ঞা ছিল যে তিনি রাজনীতিকে ফেরত এনেছেন। আওয়ামী লীগ যখন বাকশাল করে রাজনীতিকে কখনো দিয়েছে, তখন একটি মুক্তি করার শাসক এসে তিনি মুক্তি খেলেছেন। মার্শাল বর্মা কিন্তু তখন উপায় ছিল না, মার্শাল বর্মা সংবিধান সংশোধন করতে গেছিল, কিন্তু সেগুলোকে আবার তিনি ওই সংবিধান সংশোধনের মাধ্যমে বৈধতা দিয়েছেন, গণভোট আয়োজন করেছেন। এবং আপনি কি জিয়াউর রহমান সাহেবের নীতি এবং কর্মসূচি সমর্থন করেন? জনগণের কাছে এই প্রশ্ন তিনি করেছেন। এখন এই প্রশ্নের মধ্যে তার 19টা প্রশ্ন ছিল। তখন তো সালাউদ্দিন ভাই ছিলেন না, বা সালাউদ্দিন ভাইয়ের মতো পণ্ডিত ব্যক্তি ছিলেন না, এটা তিনি প্রশ্ন করেন যে আমি যে জিয়াউর রহমানের 19টা কর্মসূচির মধ্যে 12টা কর্মসূচির সাথে একমত, 7টার সাথে একমত না, তাহলে আমি কিভাবে দেবো গণভোটে? আজকে দেশবান এই কথা বলে যে আমি সাথে একমত। এখন আপনি 100টা প্রশ্নের মধ্যে 70টাতে একমত, 30টাতে একমত না, তাহলে কি আপনি 70টা ছেড়ে দেবেন? এই কুতর্ক এবং এই সাংবিধানিক কুতর্ক বোঝার অর্থ এই কুতর্ক আমরা যে সালাউদ্দিন ভাইকে আমরা দেখেছি, ওখানে বলেছেন যে গণভোট হচ্ছে জনগণের সার্বভৌম অভিপ্রায় একটা বহিঃপ্রকাশ, সার্বভৌম ক্ষমতার একটা বহিঃপ্রকাশ, সংসদটা মানতে বাধ্য থাকবে। তিনি এখন বলছেন গণভোট মানবো, গণরায় মানবো, কিন্তু সাংবিধানিক ভাবে মানবো। সাংবিধানিক ভাবে আপনারা মানবেন যে চুক্তকে আমরা বললাম, তখন বললেন যে সংবিধানে এই করতে কোনো সুযোগ নাই, কোন সংবিধান আছে, সংসদ আছে, আপনারা সাংবিধানিক পদ্ধতিটাকে অনুশাসন করছেন না কেন? অনুশাসন করছেন না এই কারণে নিয়মটাই আপনাদের ঠিকই সরাবে, এটা 1 বছর পর সরাবে। 1 বছর পর কেন সরাবে? কারণ এখন যদি আপনারা নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেন, আপনাদের দলবদ্ধ রাষ্ট্রপতি বর্ণিয়ে গোপন দৌড়ঝাঁপ হচ্ছে বিভিন্ন সিনিয়র নেতৃত্বের মধ্যে, এই খবরটি তো আমাদের কানে আসে। এটা এখনো তো রাষ্ট্রপতি করবেন না কেন? আপনারা এখন রাষ্ট্রপতি করবেন না, কারণ হচ্ছে এখন রাষ্ট্রপতি দেওয়ার কারণ হচ্ছে এই সরকারের মেয়াদ রাষ্ট্রপতি মেয়াদ সমান হবে, কাজে নির্বাচনের সময় আগে আগে আপনাকে একজন রাষ্ট্রপতি ঠিক করতে হবে। এই আপনারা সামনে নির্বাচনের সময় যেন আপনাদের দুই রাষ্ট্রপতি থাকে, তখন নতুন রাষ্ট্রপতি দেবেন যার নির্বাচনের সময় আপনাদের রাষ্ট্রপতি থাকে। আপনাদের এই খেলা বাংলাদেশের জনগণ বোঝে না, এরকম মনে করবেন না। আপনারা খেয়াল রাখবেন যে ওই যে ভোট তার কি অর্থন ধরাতে থাকে এবং এক পর্যায়ে মাথা উঠে যায় বালির মধ্যে, তার ধারণা সেই কিন্তু আমাকে দেখছে না কেউ আজকে বিএনপির অবস্থা সেরকম। বিএনপি যে বিভ্রান্তি এবং গোজামিনের মধ্যে বাংলাদেশে গণতন্ত্রের সাথে প্রতারণা করছে, তার কারণ হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি। যিনি আজকে বাংলাদেশ স্পিকার, তিনি কিন্তু